তরুণ এক ঝাঁক রাজনীতিবিদ উদীয়মান, তারা ভুল করবে না। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে সংযম এবং রাজনৈতিক যে নর্মস আছে, রাষ্ট্র বিধিবিধান যেগুলি আছে, সাংবিধানিক বিধিবিধান যেগুলি আছে, এগুলির প্রতি যদি তারা আরও বেশি লয়াল হয়, আরও বেশি মনোযোগী হয়, তাহলে সমর্থনটা আরও বেশি পাবে বলে আমার কাছে মনে হয়। বিপ্লব নিয়ে যদি রাজনীতি করেন তাহলে রাজনৈতিক নর্মস জেনে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করলে আমার মনে হয় আরও বেশি উপকৃত হবে। ডাক্তার জাহিদুল বারী, আপনি বলবেন যে একটা প্রশ্ন কিন্তু আসে যে একেবারে খুব সম্প্রতি এনসিপি যে প্রতীক চেয়েছিল সে প্রতীকটি এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, সাথে জুলাই সনদে স্বাক্ষর না করা। দিনকে দিন এনসিপি কি মানে একলা হয়ে যাচ্ছে? না, মোটেও না। এখানে প্রতীকের সাথে তো একলা হওয়ার কোনো বিষয় নেই। না, বিভিন্ন ঘটনা, হ্যাঁ, বিভিন্ন ঘটনাগুলো আমি এটি একটু আলোকপাত করছি। এটি হচ্ছে যে দেখেন, প্রতীক একটা রাজনৈতিক দলের প্রতীক চাওয়া নিয়ে এটা কিন্তু একটা আর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। একটা প্রতীক যেন তেন আপনি আমারে মগ দিলেন, চশমা দিলেন, একটা টেলিভিশন দিলেন, যেন তেন প্রতীক একটা রাজনৈতিক, বিশেষ করে একটা বিপ্লবের পর বিপ্লবকে ধারণ করে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে, সেই রাজনৈতিক দল তো দেশকে যারা ওন করে, সেই রাজনৈতিক দল তো দেশের মৌলিক কোনো বিষয়কেই প্রতীক হিসেবে চাবে, এটি খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা জাতীয় ফুল চাষ শাপলা চেয়েছি। এটির আইনগত দিক থেকে শুরু করে অনেকগুলো দিক নির্বাচন কমিশন বলেছে, আমরাও সেটাকে আমাদের আইনজীবীদের আমরা অপোজ করেছি। এটি আইনি মত দ্বিমতের খেলা চলছে, এটি আমরা আশাবাদী। আর এরপরের ঘটনা আপনার এই সনদের স্বাক্ষরের বিষয়টা দেখেন, এটি একলা হওয়ার বিষয় না, এটি হচ্ছে এনসিপির ফাইট করার সক্ষমতা, দৃঢ়তা। আমাদের সময় নেই, আপনাকে শেষ করতে হচ্ছে। শেষ মিনিটে রবি ভাই যদি কিছু বলতে চান। না, এনসিপির মতো রাজনীতি করবে, তাদের ঘোষণাপত্র, মূলনীতি, কোন জন আকাঙ্ক্ষা তারা ধারণ করবে, এটা তো একান্তই তাদের ব্যাপার। ডেফিনেটলি তরুণ এক ঝাঁক রাজনীতিবিদ উদীয়মান, তারা ভুল করবে না। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে সংযম এবং রাজনৈতিক যে নর্মস আছে, রাষ্ট্র বিধিবিধান যেগুলি আছে, সাংবিধানিক বিধিবিধান যেগুলি আছে, এগুলির প্রতি যদি তারা আরও বেশি লয়াল হয়, আরও বেশি মনোযোগী হয়, তাহলে সমর্থনটা আরও বেশি পাবে বলে আমার কাছে মনে হয়। বিপ্লব একসময় প্রয়োজন হয়, আর বিপ্লবের পরে কিন্তু রাষ্ট্রর কাঠামোটা ধারণ করে, সেন্টিমেন্ট ধারণ করে রাজনীতি করতে হয়। আর বিপ্লব যদি ওখানে শেষ করে দেন তাহলে শেষ আছে। আর বিপ্লব নিয়ে যদি রাজনীতি করেন তাহলে রাজনৈতিক নর্মস জেনে মানুষের আকাঙ্ক্ষা ধারণ করলে আমার মনে হয় আরও বেশি উপকৃত হবে এনসিপি। আমরা চাই এনসিপি সমৃদ্ধ হোক, শক্তিশালী হোক, এবং রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করতে এগিয়ে আসুক। কোনো অন্য শক্তি না হোক যারা মানে চাপ দিয়ে সবকিছু করতে চাইবে। ধন্যবাদ।